নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। বঙ্গ বিজেপির পক্ষ থেকে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান উঠেছে। এবার তারই পাল্টা পোস্টার পড়ল রাজ্যে। পোস্টার যুদ্ধের আছে আরও বাড়ল রাজনৈতিক দরজা। বঙ্গ বিজেপির পক্ষ থেকে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান উঠেছে। এবার তারই পাল্টা পোস্টার পড়ল রাজ্যে। পোস্টার যুদ্ধের আছে আরও বাড়ল রাজনৈতিক দরজা। শ্যামবাজার থেকে সল্টলেক বিজেপির হিন্দুত্ব এজেন্ডাকে নিশানা করে পোস্টার তৃণমূলের। পোস্টারে লেখা হিন্দু হিন্দু ভাই ভাই, বাঙালি পূর্ণ মন্ত্রী নাই। আবার কোন পোস্টারে লেখা হয়েছে হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই। কোথাও লেখা হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দাম লোটা চাই। শ্যামবাজার, হাতিবাগান, সল্টলেকে এহেন একগুচ্ছ পোস্টার দেখা গিয়েছে। আর এই পোস্টার ঘিরে রাজনৈতিক দরজা তুঙ্গে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে হিন্দুত্ববাদের জিগির তুলে ভোট ব্যাংক বাড়াতে চাইছে বঙ্গ বিজেপি। এবার তারই পাল্টা দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিধাননগরে একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের আইটি এবং সোশ্যাল মিডিয়ার শাখার পক্ষ থেকে একাধিক পোস্টার দেখা গিয়েছে। বিকাশ ভবনের উল্টো দিকে এবং করুণাময় মোড়ে এই পোস্টার দেখা যায়। পোস্টারের নিচে লেখা হয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা। এই প্রসঙ্গে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, সাধারণ মানুষ আজকে পাল্টা যেটা মনে করছেন, হিন্দু সাধারণ ভাই বোন যাকে দাবি করছেন ওরা, সেই তাদেরই গ্যাস কিনতে হচ্ছে চড়া দামে। গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর নামে 1000 টাকা করে ফাইন নিচ্ছেন। একজনও পূর্ণমন্ত্রী হিসাবে কোনো বাঙালি কেন্দ্রীয় সরকারের নেই, অথচ বাংলা অন্যান্য অনেক বিজেপি শাসিত রাজ্যের থেকে বেশি সংখ্যক এমপি দিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো সাধারণ হিন্দুদের তরফে উঠে আসছে। হিন্দুত্ববাদ নিয়ে বারংবার নাড়া তুলেছে বঙ্গ বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদ নিয়ে রাজ্যের বিধানসভার বাইরে জোরালো সওয়াল করেছেন। আর সেই আবহেই এই পোস্টার ঘিরে তুঙ্গে রাজনৈতিক দরজা। কেবল বিধাননগরই নয়, উত্তর ও মধ্য কলকাতার একাধিক জায়গাতেও এই পোস্টার, ব্যানার, হোর্ডিং দেখা গিয়েছে। হিন্দুত্ববাদ নিয়ে এত প্রচার হলে কেন রান্নার গ্যাসের দাম হিন্দুদের জন্য একই থাকে? আধার লিঙ্কের জন্য কেন 1000 টাকা করে জরিমানা করা হয়? সেই প্রশ্নই তোলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য বুধবার থেকে 16 দিন চালানো হবে না ব্যান্ডেল কাটোয়া সেকশনের একাধিক লোকাল। টানা 2 সপ্তাহ ধরে বাতিল করা হচ্ছে একাধিক ব্যান্ডেল লোকাল। রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য বুধবার থেকে 16 দিন চালানো হবে না ব্যান্ডেল কাটোয়া সেকশনের একাধিক লোকাল। 19শে মার্চ বুধবার থেকে 9 এপ্রিল পর্যন্ত 16 দিন ধরে ব্যান্ডেল কাটোয়া সেকশনের একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। ধাত্রীগ্রাম এবং ব্যান্ডেল স্টেশনের মধ্যে ডাউন মেন লাইনে দিনের বেলায় ঘণ্টা 3 ধরে কাজ হবে। তার জন্যই ট্রাফিক ব্লক করা প্রয়োজন। সেই কারণেই ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। 19 তারিখ থেকে শুধুমাত্র বৃহস্পতিবার এবং রবিবার বাদে প্রতিদিনই লোকাল বাতিল করা হবে। আগামী 9 এপ্রিল বুধবার কাজ শেষ হবার কথা রয়েছে। এর জন্য ব্যান্ডেল থেকে 37749 ব্যান্ডেল কাটোয়া লোকাল এবং কাটোয়া থেকে 37748 কাটোয়া ব্যান্ডেল লোকাল বাতিল করা হয়েছে। এর সঙ্গে আর কোনো ট্রেন যুক্ত হলে বা সময় সংক্রান্ত কোনো পরিবর্তন হলে তা স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। যাত্রীদের ঘোষণা অনুসরণ করার অনুরোধ করেছে রেল। এর আগে গত রবিবার হাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণ কাজের জেরে বাতিল করা হয় একাধিক ট্রেন, যার জেরে অসুবিধায় পড়েন বেশ কিছু যাত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। গত মাসে দেশের খুচরো মূল্যবৃদ্ধির হার 7 মাসের মধ্যে নিচে নামলেও পাইকারি বাজারে তা মাথা তুলল। কৃষি পণ্যের মধ্যে আশঙ্কা বহাল রেখেছে পেঁয়াজ এবং ফল। গত মাসে দেশের খুচরো মূল্যবৃদ্ধির হার 7 মাসের মধ্যে সবথেকে নিচে নামলেও পাইকারি বাজারে তা মাথা তুলল। তবে তার থেকেও বেশি চিন্তা বাড়ালো প্রক্রিয়াজাত সহ কারখানায় উৎপাদিত খাদ্যপণ্যের দাম বৃদ্ধির গতি। কৃষি পণ্যের মধ্যে আশঙ্কা বহাল রেখেছে পেঁয়াজ এবং ফল। আলুর মূল্যবৃদ্ধির হার কমলেও তা 27% উপর। ফলে অদূর ভবিষ্যতে এই দাম খুচরো বাজারে ক্রেতার উপরে কতটা প্রভাব ফেলে সেই দিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল। সোমবার শিল্প বাণিজ্য মন্ত্রকের পরিসংখ্যানে প্রকাশ হয়েছে, ফেব্রুয়ারিতে পাইকারি মূল্যবৃদ্ধি ছুঁয়েছে 2.38%। জানুয়ারিতে 2.31% ছিল। 2024-এর ফেব্রুয়ারিতে 0.2%। বিশেষজ্ঞ মহলের বক্তব্য,
সংখ্যার বিচারে এই বৃদ্ধি যৎসামান্য। পাইকারি দামের প্রভাব সরাসরি ক্রেতার উপরে পড়েও না, তবু উদ্বেগ এড়ানো যাচ্ছে না। কারণ পেঁয়াজের মূল্যবৃদ্ধি 48.05%, ভোজ্য তেলের 33.59%, ফলের 20.88%, তৈরি খাদ্যপণ্যের 11.06%, আলুর ক্ষেত্রে 74.28 থেকে অনেকটা কম হলেও তা রয়ে গিয়েছে 27.54%। বিশেষজ্ঞদের একাংশের মতে এই দাম দেরিতে হলেও খুচরো বাজারে বিরূপ প্রভাব ফেলতে পারে, আর তাই বিষয়টি কড়া নজর রাখতে হবে। অন্য একটি অংশের বক্তব্য, গত মাসে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার কমায় খুচরো মূল্যবৃদ্ধি 3.61% নামে, যা ফেব্রুয়ারির পরে রিজার্ভ ব্যাংকের এপ্রিলের ঋণনীতিতেও সুদ কমার সম্ভাবনা উজ্জ্বল করেছে। ঋণনীতি নির্ধারণের ক্ষেত্রে পাইকারি বাজারের গুরুত্ব তেমন নয়, সেই দরের প্রভাব খুচরো বাজারে পড়তে সময়ও লাগে, কিন্তু পড়লে মুশকিল। পরিসংখ্যান বলছে পাইকারি বাজারে খাদ্য ও জ্বালানি বাদে বাকি অংশের মূল্যবৃদ্ধির হার এখন 1.3%, যা 24 মাসে সর্বোচ্চ, সেটাও উদ্বেগের। আগামী কয়েক মাসে তাপপ্রবাহের প্রভাবও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। এপ্রিলের প্রথম দিনেই মেয়াদ ফুরোচ্ছে পুলিশ লাইসেন্সের, তাই ব্যবসায়ীদের সংগ্রহ করতে হবে পুলিশের লাইসেন্স। শহরের ব্যবসায়ীদের একাংশকে সতর্ক করে নির্দেশ পুলিশ কমিশনারের। এপ্রিলের প্রথম দিনেই মেয়াদ ফুরোচ্ছে পুলিশ লাইসেন্সের, তাই ব্যবসায়ীদের সংগ্রহ করতে হবে পুলিশ লাইসেন্স। শহরের ব্যবসায়ীদের একাংশকে সতর্ক করে নির্দেশ দিয়েছে পুলিশ কমিশনার। কলকাতা পুলিশের বন্ধু অ্যাপের মাধ্যমেই অনলাইনে এই লাইসেন্সের ব্যাপারে আবেদন জানানো যাবে। এমনকি চায়ের দোকান, পান, বিড়ি, সিগারেটের দোকান থেকে শুরু করে রেস্তোরাঁ, হোটেলের বৈধ পুলিশ লাইসেন্স না থাকলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ। লালবাজারের সূত্র জানিয়েছে, কলকাতার যে ব্যবসায়ীরা খাদ্য সামগ্রী বিক্রির সঙ্গে যুক্ত তাদের কাছে পুলিশ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এছাড়াও হোটেল ও পান মশলা ব্যবসায়ীদের রাখতেই হয় পুলিশ লাইসেন্স। কিন্তু লালবাজারের পুলিশ কর্তাদের মতে অনেক ব্যবসায়ী জানেন না যে তাদের পুলিশ লাইসেন্স রাখতে হয়, আর সেই কারণেই গত কয়েক মাসে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে। আর সেই অভিযান চালানোর সময় অনেক ব্যবসায়ী জানান যে তারা জানেন শুধু ট্রেড লাইসেন্স ও রেস্তোরাঁর ক্ষেত্রে ফুড লাইসেন্স থাকলেই ব্যবসা করা যায়, পুলিশ লাইসেন্স যে বাধ্যতামূলক তা তারা জানেন না। সেক্ষেত্রে ব্যবসায়ীদের বোঝানো হয় যে দোকানে ঠান্ডা পানীয় বিক্রি করে অথবা অন্যান্য জিনিসপত্রের সঙ্গে কোনো ব্যবসায়ী নিজের দোকানে আইসক্রিম রাখলেও তাদের কাছে থাকতে হবে পুলিশ লাইসেন্স। এমনকি কিছু ব্যবসায়িক কেন্দ্র ও বাজারে গিয়েও ব্যবসায়িক কমিটি বা বাজার কমিটির সঙ্গে পুলিশ আধিকারিকেরা বৈঠক করেন। পুলিশের সূত্র জানিয়েছে, এই লাগাতার অভিযানের ফলে যেমন ব্যবসায়ীরা অনেকটাই সচেতন হয়েছেন, তেমনি নতুন পুলিশ লাইসেন্সের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যেমন শুধু উত্তর কলকাতায় গত এক বছরে প্রায় 800টি নতুন পুলিশ লাইসেন্স তৈরি হয়েছে। সম্প্রতি পুলিশ কমিশনার মনোজ বর্মা যে নির্দেশিকাটি জারি করেছেন তাতে উল্লেখ রয়েছে যে চায়ের দোকান, খাবারের দোকান, মিষ্টির দোকান, রেস্তোরাঁ, খাওয়া ও থাকার হোটেল, পান, বিড়ি, সিগারেটের দোকান, খাবার ও পানীয় রাখে এমন যে কোনো দোকানের পুলিশ লাইসেন্স 1 এপ্রিলে শেষ হচ্ছে। এপ্রিলের শুরু থেকে 30 জুনের মধ্যে কলকাতা পুলিশের বন্ধু পোর্টালে ব্যবসায়ীরা পুলিশ লাইসেন্সের জন্য আবেদন জানাতে পারবেন। আর তার জন্য ব্যবসায়ী কি কি সামগ্রী তথা খাদ্য সামগ্রী বিক্রি করছেন তাও জানাতে হবে। এছাড়াও মদের দোকান, পানশালা, ক্লাব ও সিনেমা হলের সঙ্গে পানশালা থাকলেও পুলিশ লাইসেন্স বাধ্যতামূলক। একই সঙ্গে নির্দেশিকায় বলা রয়েছে, দোকান, রেস্তোরাঁ বা হোটেল, পানশালার জন্য ওই লাইসেন্স না নিলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। দোল হোলিতে পুরুলিয়ায় রেকর্ড হারে মদ বিক্রি, ছাপিয়ে গেল গতবারের বিক্রি বাটার রেকর্ডও। রঙের ফোয়ারার সঙ্গে পুরুলিয়ায় পাল্লা দিল মদের ফোয়ারাও। ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা এই জেলায় দোল হোলিতে রেকর্ড মদ বিক্রি হয়েছে, ছাপিয়ে গেল রঙের দিনে গতবারের বিক্রি বাটার রেকর্ডও। 2024-এর দোল হোলিতে এই জেলায় বিয়ার, ফরেন লিকার, দেশি মদ মিলিয়ে
8 কোটি টাকার রাজস্ব আসে। সেই জায়গায় এবার 3 কোটি বেশি হয়ে 11 কোটি ছাড়িয়ে গিয়েছে, যা এই জেলার নিরিখে দোল হোলির উৎসবের রেকর্ড। পুরুলিয়া জেলা আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত বছর রঙের উৎসবের চেয়ে এবার মদ বিক্রির নিরিখে 23.21% রাজস্ব বেশি ঢুকেছে সরকারের ঘরে। পুরুলিয়ার আবগারি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট অর্ণব সেনগুপ্ত জানিয়েছেন, এবার রঙের উৎসবে রেকর্ড মদ বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় এবার রঙের দিনে 23.21% বেশি রাজস্ব মিলেছে। রঙের উৎসবের মতো গত দুর্গাপুজোতেও এই জেলায় ভালো মদ বিক্রি হয়েছে, কিন্তু এবার দোল হোলিতে যেভাবে মদের ফোয়ারা উঠেছে তাতে আবগারি দপ্তরের কর্তারাও খানিকটা অবাক। আসলে শুধু এই জেলার মানুষজন নন, দোল হোলিতে পলাশ দেখতে এবার জেলায় বিপুল সংখ্যক পর্যটক এসেছিলেন। রঙের উৎসবে সাধারণভাবে পর্যটন কেন্দ্রগুলিতে যে মদ বিক্রি হয় এবার তার চেয়ে ঢের বেশি। আবগারি দপ্তরের হিসেব বলছে, গত দুর্গাপুজোয় পর্যটন কেন্দ্রগুলিতে যে মদ বিক্রি হয় এবার দোল হোলিতে তা ছাপিয়ে গিয়েছে। তবে গত পুজোয় এই জেলায় সেভাবে পর্যটক আসেননি। গত বছর রঙের উৎসবে এই জেলায় বিয়ার যে পরিমাণ বিক্রি হয়েছে এবার তার চেয়ে 23.34% বেশি হয়েছে। ফরেন লিকারের ক্ষেত্রে আরও বেশি। আবগারি দপ্তরের হিসেব অনুযায়ী 24.94%। একইভাবে দেশি মদের ক্ষেত্রেও গতবার রঙের দিনে যা বিক্রি বাটা হয়েছে তার থেকে 17.35% বেশি। পুজোর সময় পুরুলিয়া শহরের নামকরা কাউন্টারগুলি থেকে একদিনে প্রায় 4.5 লাখ টাকার মতো মদ বিক্রি হয়। এবার দোল হোলিতে তাই হয়েছে, অথচ শুক্রবার বিধি অনুযায়ী দোলের দিন প্রথমার্ধের পর মদের দোকান খোলে। এবার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে সবথেকে বেশি পর্যটক এসেছিলেন অযোধ্যা পাহাড়ে। এই পাহাড়ে বর্তমানে 3টি বার রয়েছে, ফলে দুপুর থেকেই ওই বারগুলিতে মদের ফোয়ারা ওড়ে। হাই নিউজ নেটওয়ার্ক। ঔরঙ্গজেবের সমাধি নিয়ে ভুয়ো খবর ছড়ানোর জেরে হিংসা ছড়িয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। 25 জন পুলিশের আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় প্রশাসন, সঙ্গে জারি করা হয়েছে কারফিউ। অশান্ত মহারাষ্ট্রের নাগপুর। সোমবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা শহর। একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি চলে লুটপাট এবং ভাঙচুর। একাধিক এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় অশান্তি পাকানোর অভিযোগে প্রায় 50 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঔরঙ্গজেবের সমাধি নিয়ে ভুয়ো খবর ছড়ানোর জেরে হিংসা মহারাষ্ট্রের নাগপুরে। 25 জন পুলিশ আহত হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। নাগপুরে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে 163 ধারা, জারি করা হয়েছে কারফিউ। আপাতত কোনো স্থানে জমায়েত নিষিদ্ধ। শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার দাবি ঘিরে রণক্ষেত্র নাগপুরে। বলা হয়, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগর থেকে ঔরঙ্গজেবের সমাধি সরাতে হবে। পুলিশের দাবি, গুজবের জেরে দুই পক্ষের মধ্যে অশান্তির দানা বাঁধে। লাঠিচার্জ, চোখে জল আনা গ্যাসের শেল ফাটিয়ে সংঘর্ষকারীদের ঠেকাতে তৎপর হয় প্রশাসন। প্রাথমিক তথ্য অনুযায়ী চিটনিস পার্ক থেকে শুক্রবার তালাও রোড পর্যন্ত এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দাঙ্গাকারীরা কয়েকটি 4 চাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে জানিয়েছে আধিকারিকরা। দেবেন্দ্র ফড়নবিস বলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। একইভাবে নীতিন গড়করি ভিডিও বার্তায় আবেদন জানান, আমি আশ্বস্ত করছি এই অশান্তির ঘটনার পিছনে যারাই দায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ এবং প্রশাসন। মুখ্যমন্ত্রীকে গোটা ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে, তাই কেউ কোনো গুজবে কান দেবেন না। হাই নিউজ নেটওয়ার্ক। গাজা ভূখণ্ডে নতুন করে হামলা শুরু করে দিল ইসরায়েলি সেনা। মৃত অন্তত 200 জন। মৃতদের মধ্যে শিশু এবং মহিলারাও রয়েছেন। গাজা ভূখণ্ডে নতুন করে হামলা চালালো ইসরায়েলি বাহিনী। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ইসরায়েলি হানায় শতাধিক প্যালেস্তাইন নাগরিকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে শিশু ও মহিলারাও।
গাজার প্রশাসনের তরফে জানানো হয়েছে মৃতের সংখ্যা 200 ছাড়িয়ে গিয়েছে। প্যালেস্তাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের প্রথম দফার যুদ্ধবিরতির পর থেকেই এটি গাজার সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি হানা শুরু হওয়ার পর থেকে গাজায় মৃতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গাজা ভূখণ্ডে হামাস গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলিতে তারা হামলা চালাচ্ছে। রাজনৈতিক নেতৃত্বের অনুমোদনেই এই হামলা শুরু হয়েছে বলে দাবি ইসরায়েল বাহিনীর। বস্তুত গত 15 জানুয়ারি কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে ইসরায়েল এবং হামাসের সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। গত 19 ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হয়। প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়েছে 1 মার্চ পর্যন্ত। দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি দুই পক্ষের। ইসরায়েল ইতিমধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করার জন্য হামাস গোষ্ঠীর উপর চাপ বৃদ্ধি করতে শুরু করেছে। কখনো গাজায় ত্রাণ পাঠানো বন্ধ করছে, আবার কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে। এবার গাজায় নতুন করে হামলা শুরু করে দিল ইসরায়েলি সেনা। মঙ্গলবার ভোরের দিকে আকাশপথে গাজা ভূখণ্ডের ওপর পরপর হামলা চালিয়েছে ইসরায়েল। হামাস গোষ্ঠীর কাছে গুরুত্বপূর্ণ প্রায় কয়েক ডজন নিশানা হামলা হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে পরবর্তী আলোচনার কোনো অগ্রগতি না হওয়ায় এই হামলার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দফতর থেকে বলা হয়েছে ইসরায়েল এখন থেকে আর বেশি সামরিক শক্তি নিয়ে হামাসের বিরুদ্ধে হামলা চালাবে। ইসরায়েলের হানায় গাজা ভূখণ্ডের প্রচুর ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপাও পড়ে গিয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গাজার প্রশাসন। মুহুর্মুহুর গোলা বারুদ বর্ষণের শব্দে আতঙ্কিত হয়ে পড়ছেন গাজার সাধারণ মানুষ। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই জানিয়েছেন গাজার প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।